প্রিয় দর্শক, জায়নান্দিনী টেলি বাংলা থেকে আমি শিয়াজু ময়রা বলছি। ওয়েলকাম করছি রিদম অফ লাইফে। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আজকে আমি দেখাবো যে এই সামারে তো আমাদের অনেক বিয়ে শাদীর দাওয়াত থাকে বা অনেক রকম পার্টি থাকে, কিন্তু এই গরমের মধ্যে আমরা কিভাবে কি ড্রেস পরবো, কি সাজবো, এটা বুঝে উঠতে পারি না। তো আজকে আমি আমার একটি দাওয়াতে যাব, তো সেক্ষেত্রে আমি হচ্ছে কিভাবে সাজবো সেটা দেখাবো এবং হচ্ছে কিছু টিপস দিব আপনাদেরকে সাজতে সাজতে। তাহলে শুরু করা যাক, চলুন। প্রিয় দর্শক, আমরা হচ্ছে আমাদের ফেস মেকআপে চলে যাব। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে ফেস মেকআপ করার আগে হচ্ছে ফেসটাকে প্রিপেয়ার করে নিতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে ঠান্ডা পানি বা বরফ দিয়ে ফেসটাকে আগে হচ্ছে ধুয়ে নিতে হয়। তো এরপর কিছুক্ষণ ওয়েট করার পরে তারপর আমরা মেকআপে যাব। তো আমি আজকে হচ্ছে আমি আমার ফেসটাকে প্রিপেয়ার করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে, এবং তারপর আমি হচ্ছে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। যদি আমরা দিনের বেলা যাই তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সানস্ক্রিন লাগাতে হবে, ময়শ্চারাইজার দুটোই লাগাতে হবে। তো আমি হচ্ছে সানস্ক্রিন ময়শ্চারাইজার দুটোই লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আমার সরাসরি মেকআপে যাব। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমি ফাউন্ডেশন ইউজ করব না। তো আপনারা যদি খুব হেভি মেকআপ করেন সেক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করতে পারেন যারা করেন। তো আমি হচ্ছে ফাউন্ডেশন পাউডারটা ইউজ করব। তাহলে আমি হচ্ছে ফাউন্ডেশন পাউডারটা আমার ফেসে লাগিয়ে নিই। যারা ফাউন্ডেশনটা স্কিপ করতে চান, শুধু ফাউন্ডেশন পাউডার বা কম্প্যাক্ট পাউডার যে ফেস পাউডার ইউজ করতে চান, তাদের ক্ষেত্রে যেটা বলবো যে যদি হেভি মেকআপ করতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে লাগিয়ে নেবেন ফেসে, তাহলেই হয়ে যাবে। আমার ফাউন্ডেশন পাউডার লাগানো হয়ে গেছে ফেসে। এখন আমি যেটা করি সেটা হচ্ছে আই মেকআপে চলে যাই। তো যেহেতু আমি দাওয়াতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি একটু আজকে আমার আই মেকআপটা একটু গর্জিয়াস করব। তো সেক্ষেত্রে যেটা করব, আমি আমার আই প্যালেট থেকে প্রথমে হচ্ছে আমার চোখের জন্য আগে একটা বেস, একটা শ্যাডোর থেকে একটা বেস হোয়াইট বা হচ্ছে আমার স্কিনের সাথে লেখে কালার ম্যাচ করে একটা হচ্ছে বেস কালার দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে আমি যে এই দুটো কালার ইউজ করছি, এইটা এবং এটা। দুটো চোখে সেম ভাবে নিয়ে নিব। অনেকে একটা চোখ কমপ্লিট করে তারপর একটা চোখ করে, কিন্তু আমি হচ্ছে দুটো চোখ একসাথে করি, তাহলে আমার জন্য একটু ইজি হয়। মেকআপটা দ্রুত হয় আবার সেম হয় দেখতে। এরপর যেটা করব, তো এখন হচ্ছে আমি আমার স্কিনের সাথে ম্যাচ রেখে একটু ডার্ক শেডের দিকে আস্তে আস্তে যাব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে হচ্ছে আমাদের চোখ যাদের একটু এই গ্যাপটা একটু কম, তাদের চোখটা বড় দেখার ক্ষেত্রে, মানে বড় করে দেখানোর জন্য আমরা একটু ডার্ক কালার নিয়ে ঠিক এই পার্টের থেকে একটু উপরে আইব্রোজের একটু নিচে আমাদের হচ্ছে এখানে একটু ডার্ক শেড নিয়ে ব্লেন্ড করে দিতে হবে, তাহলে আমাদের চোখের এই গ্যাপটা একটু বেশি বোঝা যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট, আমি সবসময় করি এটা। এরপরে যেটা করব, আমার ড্রেস যেহেতু আমি পরেছি, এটার সাথে কোনো একটা কালার ম্যাচ রেখে আমি হচ্ছে আমার আইশ্যাডো চুজ করতে পারি, চোখের শ্যাডো ইউজ করতে পারি। যেমন হচ্ছে এখানে আছে পিঙ্ক টোন আছে, তারপরে অরেঞ্জ কালার আছে। তো আমি যেটা করব যে একদম সরাসরি পিঙ্কও দিব না, অরেঞ্জও দিব না, একদম মাঝামাঝি একটা সুন্দর কালার যেটা আমার ফেসের সাথেও যাবে এবং ড্রেসের সাথেও যাবে। তো আমি হচ্ছে অরেঞ্জ না, এটা থেকে একটু ডার্ক টোনের এই কালারটা নিয়ে নিব আমার চোখের এই পার্টটুকুতে দেওয়ার জন্য। এদিকে আমি একটু লাইট রাখবো, মানে অরেঞ্জ, আপনারা যেই টোনই ইউজ করেন অরেঞ্জ বা পিঙ্কের মধ্যে, আমি লাইট টোনটা এখানে ইউজ করব চোখের এই কর্নারটাতে। সেম ভাবে এই চোখটা
এরপরে যেটা করব আমি একটু ডার্ক টোনের দিকে যাব, মানে এখন আপনারা পিঙ্ক যদি ইউজ করতে চান, মানে আমি এই ড্রেসের কালার কম্বিনেশনের দিক দিয়ে বলছি, তাহলে আমি অরেঞ্জ বা লাইট টোনটা যেটা সেটা এই পার্টটা ইউজ করলাম, অ্যান্ড হচ্ছে ডার্ক শেডটা আমি এই পার্টটা ইউজ করব। আমার শ্যাডো ইউজ করা হয়ে গেছে। এখন আমি যেটা করব একটু একটু গ্লিটারি শ্যাডো ইউজ করব এখানে। সেটা হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ রেখে আমি এরকম একটা কালার নিয়েছি, জানি না এটা কতটুকু বোঝা যাচ্ছে, বাট এই কালারটা নিয়েছি যেটা আমি চোখের এই পাশটায় দিব। সেটাই আমার আয়নাটা বোঝা যাচ্ছে, বুঝলো? এখন আমি সেম ভাবে এই পাশটাতেও দিয়ে নিব। তো আমার শ্যাডো ইউজ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার আইব্রোজের দিকে চলে যাব। তো এখন যেটা করবো আমি আইব্রোজটা একটু লাইন করে নিব। এরপরে এটার এই পাশটাতে আরেকটা ব্রাশ আছে, ওটা দিয়ে হচ্ছে আরেকটা যেটা করব সেটা হচ্ছে আমি চোখের নিচে যে এই পাশটায় আমি যেহেতু কাজল পরছি না, তো ডার্ক একটা টোন নিয়ে শ্যাডো নিচেরটাতে ইউজ করব চোখের এই পাশটাতে। তো অনেক সুন্দর লাগে, চোখটাকে বড় লাগে, ঠিক এইভাবে। আমার আই শ্যাডো ডান। এখন আমি হচ্ছে আইলাইনারে চলে যাব। আমার এই চোখে আইলাইনার হয়ে গেছে। এখন আমি পাশের চোখটাই দিব আইলাইনার। আশা করি দুটো চোখে সেম ভাবে হয়েছে লাইন করা। তো এখন যেটা করবো আমি মাস্কারাতে চলে যাব। এখন আমি মাস্কারাটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা এক্সট্রা আইল্যাশ ইউজ করবেন না, তারা একটু মাস্কারাটা বেশি করে ইউজ করে নেবেন। আমি এক্সট্রা ল্যাশ ইউজ করি না, তো এই জন্য আমি মাস্কারাটা একটু বেশি করে দিয়ে নিলাম। এখন যেটা করবো একটু নিচেও হালকা করে একটু দিয়ে নিব। আমার মাস্কারা দেওয়া হয়ে গেছে। আরেকটা যেটা আমি করবো, এটা খুবই সুন্দর একটা ট্রিক, আমার ভাল লাগে। সেটা হচ্ছে যে কোনো একটা লাইট কালার নিয়ে, যেমন এই কালার একটা নিয়েছি আমি, দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, আমার ঠিক এই পাশটায়। তো এরপর যেটা করবো চোখের দুটো কর্নার, এই সাইড এবং এই সাইডে দিলে অনেক ভালো লাগে। যেহেতু আমি দাওয়াতে যাচ্ছি, তো আমি একটু হেভি মেকআপ করতেই পারি। তো দুটো কর্নারে এভাবে মিলিয়ে দিব, এইভাবে মিলিয়ে নিব।
আমি এখন হচ্ছে আমার ফেসটাকে কন্ট্রোল করে দিব। তো আমার ফেসের সাথে কালার মিলিয়ে একটা কন্ট্রোলার নিয়ে এরকম করে আমি এই পাশটা আগে দিব, একটু ব্লেন্ড করে দিব, মিশিয়ে দিব। এরপর যেটা করব, এটার থেকে আরেকটু লাইট টোন নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত যাব, সেম ভাবে এরকম করে, এন্ড সেম ভাবে এই পাশটাতেও। এরপরে এগুলোতেও একটু মিলিয়ে নিব যেন মেকআপটা আরো ন্যাচারাল লাগে। এরপর আমি নোজটাকে একটু কন্ট্রোল করব আর একটু লাইট টোন দিয়ে, যেমন এই যে এরকম। এরপরে যেটা করব, আমি হচ্ছে ব্লাশে চলে যাব। এখন আমি ব্লাশ ইউজ করব। ব্লাশ নিয়ে আমি নোজ থেকে আগে স্টার্ট করি, যেমন এই যে এরকম। এরপরে এই ব্লাশটা এখানে একটু দিয়ে নিব, পুরো ফেসটাকে হালকা করে একটু ব্লেন্ড করে এখানটাতে। এরপর আমার ব্লাশ ইউজ করা হয়ে গেছে। এরপর আমি একটু হাইলাইটার দিব, যেমন এখানে আমার হাইলাইটার আছে। হাইলাইটার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এইবারটা হালকা করে ট্যাপ ট্যাপ করে নিব যেরকম, অ্যান্ড নোজ এরিয়াতে এখানে, অ্যান্ড সেম ভাবে এই পাশটাতেও। এরপর আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেব এরকম। এরপর এই যে নোজের এই পার্টটাতে, অ্যান্ড সেম ভাবে এই পাশটাতে থুতনিতে হালকা করে একটু লাগিয়ে নেব। অ্যান্ড আরেকটা যেটা এইখানটাতে। আমার হাইলাইটার হয়ে গেছে। এরপর আমি লিপস্টিকে চলে যাব এবং আমাদের লাস্ট পার্ট এটা মেকআপের। প্রথমে আমি হচ্ছে লিপটাকে লাইন করে নিব। লিপ লাইন হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ফ্লোরমারের শেড নাম্বার 1 ইউজ করব। এটা একটু লাইট শেড। আমি যেহেতু মেকআপটা অনেক গর্জিয়াস করেছি, লিপস্টিকটা আমি একটু লাইট দিলাম। আপনারা যারা ডার্ক কালার লিপস্টিক পরতে পছন্দ করেন তারা করতে পারেন, কিন্তু আমার ড্রেসটা যেহেতু গর্জিয়াস এর জন্য হচ্ছে আমি আমার লিপস্টিকটা একটু লাইট করলাম, আর মেকআপ তো গর্জিয়াস আছে। প্রিয় দর্শক, আমার মেকআপটা ডান। এখন আমি যেটা করব যে আমি কি কি জুয়েলারিজ পরতে পারি বা আমার ড্রেসের সাথে আমি কি কি জুয়েলারিজ পরবো এবং আপনাদের ড্রেসের সাথে আপনারা কি ধরনের জুয়েলারিজ পরলে মানাবে সেটা নিয়ে কিছু কথা বলবো। যেমন আমার ড্রেসটা হচ্ছে মোটামুটি গর্জিয়াস, আমি গলায় যেহেতু আমার কাজ আছে সেক্ষেত্রে আমি হচ্ছে কোনো নেকলেস বা কোনো মালা পরবো না গলায়। সেক্ষেত্রে অনেক বেশি বেশি মেকআপ দেখা যাবে, অনেক বেশি গর্জিয়াস লাগবে, আমাকে ভালো লাগবে না দেখতে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি একটা হচ্ছে ইয়াররিংস চুজ করেছি আমার জন্য, সেটা আপনাদের দেখাচ্ছি। আমি হচ্ছে আমার এই ড্রেসের সাথে এই ইয়াররিংসটা পরেছি, আমি কিন্তু কন্ট্রাস্ট করেছি। যেমন আমার ড্রেসের মধ্যে অরেঞ্জ আছে, পিঙ্ক আছে এবং গ্রিনও আছে। তো আমি অরেঞ্জ অ্যান্ড পিঙ্কটাকে স্কিপ করে আমি হচ্ছে একটা গ্রিন স্টোনের একটা হচ্ছে কানের দুল নিয়েছি। তো এটা আমি যেটা করতে পারি যে শুধু আমি এটা পরতে পারি। এটা হচ্ছে আমার মোটামুটি গর্জিয়াস একটা লুক হবে শুধু এটা পরলে। এখন এটার সাথে এটা ছাড়া যদি আমি একটু লম্বা পরি সেটা গর্জিয়াস, আপনারা সেটাও পরতে পারেন এবং আমার ড্রেসের সাথে ওইটাও যাবে যে আর একটু লম্বা আর একটু গর্জিয়াস কানের দুল পরতে পারি এবং টানাও পরতে পারি। কিন্তু আমি এটা চুজ করেছি যে আমি অত গর্জিয়াস চাই না, মোটামুটি গর্জিয়াস চাই, সেক্ষেত্রে আমি এটাই পরবো। তো আমি এটা পরে নিচ্ছি। দর্শক,
দেখতে পাচ্ছেন আমি কানের দুল পরে নিয়েছি এবং এটা অনেক গর্জিয়াস, যে কারণে আমি গলায় কোনো মালা বা কিছু পরছি না। এখন আমি যেটা করব যে আমার হাতের এই পার্টটাতেও তো কিন্তু অনেক বড় একটা ডিজাইন আছে, লেস আছে, তো সেক্ষেত্রে আমাকে চুড়ি না পরলেও হবে, আমি চাইলে চুড়িটা স্কিপ করতে পারি। তো আমি এখন কি করবো, আমি রিং পরবো হাতে। তো আমি কিছু রিং পরে নিচ্ছি। যেমন আমি এই একটা রিং চুজ করেছি গোল্ডেনের মধ্যে, হচ্ছে গ্রিনের একটা স্টোনের এই রিংটা পরে নিচ্ছি। গোল্ডেন শেডেরই বেশি পরবো কারণ আমার ড্রেসের মধ্যে গোল্ডেন আছে, অ্যান্ড আমি আমার কানেও তো হচ্ছে পার্ল আছে অ্যান্ড গোল্ডেন আছে, তো হচ্ছে আমি ওইটা গোল্ডেন আর হচ্ছে পার্লের একটা করে পরে নিচ্ছি, অ্যান্ড হচ্ছে গ্রিন স্টোন। তো আমি রিং পরে নিয়েছি, আমার মনে হয় অনেক একদম আমার এখন পারফেক্ট লাগছে আমাকে দেখতে। আমাকে আর কিছু ক্যারি না করলেও হবে। আপনারা চাইলে হচ্ছে টিপ ক্যারি করতে পারেন, আর কিচ্ছু না, গলায় মালাটা স্কিপ করবেন। এরকম গর্জিয়াস ড্রেসের সাথে সবসময় গলার মালাটা স্কিপ করবেন। কানের দুল হেভি কানের দুল পরতে পারেন। আর হাতায় যদি এরকম কাজ থাকে সেক্ষেত্রে চুড়ি স্কিপ করবেন, আর যদি হাতায় সিম্পল কাজ থাকে সেক্ষেত্রে চুড়ি পরতে পারেন। হ্যাঁ, আর রিং তো আমরা পরবই। তো আমার আজকের মতো মেকআপ এইটুকু পর্যন্তই। আমি এখন আমার ফুল একটা লুক দেখাবো আপনাদের, তাহলে চলুন। প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের অনেক হেল্প হবে, এবং পরবর্তী আর কি কি টিপস চান, আপনারা আর কি কি দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই।